বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী RRN রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। আজ আমি দেখাবো রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। ডান পাশে মাঠ এবং বাম পাশে পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পুকুর, খুব বড় একটা পুকুর নয়, তবে শহরের ভিতরে আমাদের জলাশয়ের অভাব রয়েছে। একটা ছোট্ট শহরে এমন একটি জলাশয়ের সৌন্দর্য অতুলনীয়। এখান থেকে অক্সিজেন পাওয়া যায় এবং এখানে পুকুর আর এখানে পাশেই মাঠ। এখানে যদি লাইট পোস্ট থাকে এবং এই মাঠে খেলা হয়, আলোটা এই পানির ভিতরে পড়ে, কতই না সৌন্দর্য প্রকাশ পায়, কতই পরিবেশটা কত সুন্দর লাগে। তো আমি আপনাদেরকে বলবো, এই পুকুরটা এক সময় ছিল মজা পুকুর। দীর্ঘ বছরের পর বছর এটা মজা পুকুর ছিল। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর এই পুকুর পরিষ্কার করতেন। এই পুকুরে ছিল প্রায় 1-1.5 হাত লম্বা কচুরি, কানায় কানায় ভর্তি, এবং একটা কচুরি পানি থেকে উঁচু করলে তার সাথে থাকে 4-5 কেজি পানি এবং কচুরির নিচে সোফা। কর্তৃপক্ষ এই কচুরিগুলো প্রতি বছর পরিষ্কার করতে 20 টাকা খরচ হয়, কারণ এই পুকুরের পানির ভিতরে রয়েছে কাঠের টুকরা, লোহার টুকরা, বিভিন্ন কাঁচ ভাঙা, বোতল ভাঙা, এবং আশেপাশে এলাকাবাসী এখানে এগুলো বিভিন্ন বর্জ্য ফেলায়। শ্রমিকরা এখানে নামতে চায় না, অনেক টাকার বিনিময়ে পরিষ্কার করাতে হয়। হাত কাটে, পা কাটে, লোহার টুকরা, কাঠের টুকরা, অপচনশীল যত বস্তু এখানে ছিল। কর্তৃপক্ষ গত বছর এই পুকুর পরিষ্কার করে, পুকুর পরিষ্কার করতে লাগে 20,000 টাকা, ময়লা সরাতে লাগে আরও 10-12 হাজার টাকা। কর্তৃপক্ষ এত টাকা ব্যয় করে এই সৌন্দর্য বৃদ্ধির জন্য এই পুকুরটা পরিষ্কার করে। গত বছর থেকে এই পুকুরটা পরিষ্কার করে মাছ চাষের উপযোগী হয়েছে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে এই পুকুর পাড়টা প্লাস্টিকের তার দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে এবং এখানে এই পর্যন্ত 3 ধাপে, এক ধাপে অন্তত 20-25টা শোভাবর্ধন গাছ লাগানো হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত সচেতন যে ফলজ গাছ এখানে লাগালে এই ফল নিয়ে এলাকাবাসীর ভিতরে মারামারি হবে, এবং বনজ গাছ লাগালে পাতা ঝরে পুকুরের পানি নষ্ট হবে, যার কারণে সৌন্দর্য বর্ধন গাছগুলো এখানে লাগানো হয়। আপনারা লক্ষ্য করতে পারছেন 2-1টি গাছ আছে এখানে সৌন্দর্য বর্ধনের, যেরকম কৃষ্ণচূড়া, যেরকম কাঠবাদাম, নিম গাছ, বকুল গাছ, সোনালি গাছ। এখানে লক্ষণীয় যে গাছগুলো লাগানো হয় একটি গাছও থাকে না। গাছগুলো কিন্তু অত্যন্ত যত্নশীলভাবে রাখা হয়, প্লাস্টিকের তার দিয়ে ঘেরে, বাঁশের পিলার দিয়ে অত্যন্ত মজবুত করে বেঁধে রাখা হয়, কিন্তু একটা গাছও থাকে না। কারণ কি? কারণ এই গাছ যে পশু পাখিতে খায় তা না। আপনারা লক্ষ্য করছেন এখানে বসার মতো বেঞ্চ আছে, এই যে দেখতে পাচ্ছেন বেঞ্চটা কীভাবে টাইলসগুলো খুলে ফেলছে। এটা কিন্তু কোনো পশু পাখির পক্ষে সম্ভব নয়। একজন মানুষ
হাতের নখ দিয়ে কিন্তু সম্ভব নয়। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বেঞ্চের টাইলসগুলো ভেঙে ফেলছে, পুকুরের বেষ্টনী ভেঙে ফেলছে, গাছগুলো দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছে। এখানে যদি আমি আর আপনাদেরকে দেখাই, আর একটা বেঞ্চ কত যত্নে রাখা হয়েছে এখানে মানুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য, আরাম আয়েশের জন্য। এই যে দেখেন বেঞ্চটাকে কিভাবে টাইলসগুলো খুলে ফেলছে। হাতের নখ দিয়ে তো সম্ভব নয়, হাতের নখ দিয়ে সম্ভব নয়, নিশ্চয়ই লোহার ভারী কিছু দিয়ে এগুলো খুলে ফেলছে। এই যে দেখেন পুকুরের ঘাটটা ভেঙে গেছে। এই ঘাটটা বাদাই করা দরকার। এই ঘাটটা পুনঃস্থাপনের জন্য আমি লোকাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। পুকুরে যদি এই ঘাটটা থাকে তা পুকুরের সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পাবে। এই যে আপনারা দেখেন কিছু গাছ, বেষ্টনীর ভিতরে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। তার ভিতরে সম্ভবত ওরবড়ি গাছ, কাঠবাদাম গাছ, এই দুই একটা গাছ আছে। আর সব গাছগুলো ভেঙে ফেলছে। এখন কথা হলো, যে দেশের মানুষ পদ্মা সেতুর নাট খুলে ফেলে, যে দেশের মানুষ গার্মেন্টস আগুন দিয়ে পুড়ে ফেলে, যে দেশের মানুষ সেতু ভবনে আগুন দেয়, যে দেশের মানুষ হাসপাতালে আগুন দেয়, যে দেশের মানুষ মেট্রো রেলে আগুন দেয়, যে দেশের মানুষ বিডিআর পিলখানার মতন ঘটনা ঘটায়, যে দেশের মা কন্যা দুটি সন্তানকে জবাই করে, যে দেশের মা কন্যা সন্তানকে বিক্রি করে, যে দেশের ষোড়শী কন্যা নিজ বাড়িতে বাবা মাকে, তাও বাবা পুলিশ কর্মকর্তা, বাবা মাকে মেরে ফেলে, সে দেশে আমরা আর কি আশা করতে পারি? মানুষ সৌন্দর্যের পূজারী, কিন্তু সেই সৌন্দর্য তো রাখা যায় না। বঙ্গবন্ধু বলছিলেন যে 7 কোটি মানুষ 7.5 কোটি কম্বল দিয়েছে, তা আমার কম্বলটি কোথায়? আমি আপনাদেরকে বোধহয় বোঝাতে পেরেছি যে এদেশের মানুষের যে ধরনটা কীরকম। এই দেখেন, এই যে এখানে এই গাছগুলো ভাঙতে, এই ক্ষয়ক্ষতি করতে লন্ডন থেকে লোক আসে না, এখানকার লোকই তো করে। আপনি দেখবেন প্লাস্টিকের সেই বেষ্টনী নেই, সেই পিলারগুলি নেই, সব খুলে ফেলছে। আর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ, এই মাঠে খেলাধুলা হয়। এই মাঠ দিয়ে এক মার্কেট থেকে আর এক মার্কেটে লোক যাতায়াত করে। এখানে গরুর হাট করা হতো, সেটাও কর্তৃপক্ষ বন্ধ করেছে। বাণিজ্য মেলা হতো, সেটাও বন্ধ করেছে। গত বছর এক ধরনের জোর জুলুম করে, আইন শৃঙ্খলার তোয়াক্কা না করে, পারমিশন না নিয়ে, পুনাকের ব্যানার ধারণ করে তাঁতি সমিতি বাণিজ্য মেলা করেছে স্থানীয় লোকাল নেতা নেত্রীদের সমর্থনে। কিন্তু সেখানে ওয়াচ টাওয়ার করতে গিয়ে এবং তারা মালামাল লোড গাড়ি ঢুকিয়ে এখানে মাঠটাকে ধ্বংস করে ফেলছে, খেলাধুলার অনুপযোগী করে ফেলছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় গর্ত, খালের মতো। এবং এখানে বৃষ্টি হলে বোঝা যায় যে কত জায়গায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমি এখানে খুব একটা ভালো বোঝাতে পারছি না। জায়গায় জায়গায় অসমতল, বৃষ্টির পানি জমে থাকে। এটা বৃষ্টি হলে তখন বোঝা যাবে। এই মাঠটা সংস্কারের দরকার, গোল পোস্ট, ওখানেও পানি জমে থাকে। তা আমি এ ব্যাপারে আর কি বলবো? আরও যদি বলি যে ওই যে ভিতরে একটা মাঠ আছে, ওখানে ফকির চান নামে একটা লোক আছে। সে সকাল 6টায় অনেকগুলো ছাগলের পাল দিয়ে যায় এবং 6টায় নিয়ে যায়। বছরের পর বছর, যুগ যুগ ধরে দেখেন কী অবস্থা। সে ছাগল দিয়ে স্কুলের সমস্ত শোভাবর্ধন গাছগুলো ধ্বংস করে ফেলে। এভাবেই চলছে। তাকে বলে বারণ করা যাচ্ছে না। আমরা
এ ব্যাপারে লোকাল প্রশাসন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।